আমরা ভাগবত গীতা নিয়ে চলছি। এখানে আমরা ডিজিটাল ভাগবত গীতা, টকিং ভাগবত গীতা, এটাকে আমরা একটা মিশন ভেবে করছি। আমাদের মিশন হচ্ছে স্বামী বিবেকানন্দের যে অধুরা স্বপ্ন, সেই স্বপ্নকে পুরো করার মিশন আমরা রয়েছি। ওনার অধুরা স্বপ্ন কি? যে ভাগবত গীতা তো প্রতিটি হিন্দু পরিবারে আছে, কিন্তু সেটা লাল সালুতে মোড়া। 99.9% মানুষের কাছে ওর কোনো নলেজ নেই। তো যাতে আমরা নলেজটাকে নিতে পারি, যার জন্য এই টকিং ভাগবত গীতার আবিষ্কার। এটা কিভাবে কাজ করছে দেখুন, এখানে টাচ করলাম তো এই অন হয়ে গেল। এবারে এখানে টাচ করছে দেখুন, এই বইটার সাথে হয়ে যাচ্ছে কানেক্ট। এরপরে এই বইটাতে যা কিছু লেখা আছে পড়ে শোনাবে। কিভাবে শোনাবে সেটাই আমরা দেখাবো। সব থেকে প্রথমে এটাতে 180খানা ফটো আছে, যেগুলো কথা বলে। এর প্রত্যেকটা ফটো কথা বলে, যে কোনো জায়গায় যে কোনো ফটোতে টাচ করবো কথা বলে। কুরুক্ষেত্রে যে অশ্বত্থ গাছ রয়েছে সেখান থেকে পেড়ে কপার হাবারের মাধ্যম দিয়ে যৌগিক শক্তিকে প্রদান করে বইটাতে স্থাপনা করেছে। এটার সম্বন্ধে বলেওছে দেখুন, যেটা লেখা আছে দেখুন সেটাই বলছে। এইভাবে প্রত্যেকটা ফটো কথা বলছে, যে কোনো জায়গায় যে কোনো ফটোতে টাচ করবো কথা বলবে। সাপোজ এখানে টাচ করে দিলাম ধরুন, এইভাবে যে ফটোতে টাচ করবো সেই ফটোটার ফিলিংস আমরা পাবো। এবারে রইল ভাগবত গীতার কথা। আমরা যদি চাই এক একটা চ্যাপ্টারকে কন্টিনিউ শুনবো, তাকে একটা চ্যাপ্টারকে কন্টিনিউ শোনার মৌকা পাচ্ছি 5টি ওরিয়েন্টের মাধ্যমে। তার আগে আমরা শুনবো, এখানে দেখুন আমাদের সব থেকে প্রথম পূজ্য দেবতা হচ্ছে ভগবান শ্রী গণেশ। এখান থেকে আমরা গণেশ আরতি শোনার মৌকা পাচ্ছি। আমরা গীতা নিয়ে চলছি, তো গীতা আরতিও থাকার প্রয়োজন আছে। এখান থেকে দেখুন আমরা গীতা আরতিও শোনার মৌকা পাচ্ছি। গীতার মেন হিরোকে ভগবান শ্রীকৃষ্ণ, এখান থেকে দেখুন কৃষ্ণ আরতিও শোনার মৌকা পাচ্ছি। অ্যান্ড ওম জয় জগদীশ্বরে। এছাড়াও আরো ভজন সঙ্গীত রয়েছে, যেগুলোকে আমরা শোনার মৌকা পাচ্ছি। এবারে রইল ভাগবত গীতার কথা। আমরা যদি চাই এক একটা চ্যাপ্টারকে কন্টিনিউ শুনবো, তাকে একটা চ্যাপ্টারকে কন্টিনিউ শোনার মৌকা পাচ্ছি 5টি ওরিয়েন্টের মাধ্যমে। নম্বর 1 পয়েন্ট রয়েছে, এখানে আমরা টাচ করি, যে ভাষাতে সিলেকশন করবো সে ভাষায় শোনাবে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেকশন কার্ড। যদি আমরা বাংলায় শুনি, বাংলায় শুনতে, এটাকে আমরা 3টে ভাষায় পড়তে পারছি এবং 16টা ভাষায় এটাকে আমরা শোনার মৌকা পাচ্ছি, যেটাতে বাংলাও রয়েছে। এখানে টাচ করলে এক একটা শ্লোককে ব্যাখ্যা করে বলে বুঝাচ্ছে। এখানে টাচ করলে গানের ছলে বোঝাচ্ছে। আর এখানে টাচ করি যদি আমরা মাল্টি ল্যাঙ্গুয়েজ, প্রথমে সংস্কৃতে বোঝাচ্ছে, তারপরে সেটাকে বাংলায় বোঝাচ্ছে। আর এখানে টাচ করলে আমরা মেডিটেশন করার মৌকা পাচ্ছি। আর আমরা যদি চাই এক একটা শ্লোককে ডিপলি ভাবে বুঝবো, তাকে একটা শ্লোককেও ডিপলি ভাবে বোঝাচ্ছে। তো আমি যে কোনো একটা শ্লোকের ডেমো দিচ্ছি দেখুন। যেমন আমাদের সব থেকে ইম্পর্টেন্ট শ্লোক 4.7, 4 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোক। আর এই শ্লোকটাকে ডেমো এই কারণেই দেখায় আমরা, কেননা এই শ্লোকটাকে আমরা সবাই জানি। তো দেখুন এখানে টাচ করলাম, যেটা লেখা আছে দেখুন সেটাই পড়বে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। এবার দেখুন এর সংস্কৃত বলছে, আমরা কেউ বুঝছি না, তাই না? এর এক একটা ওয়ার্ডকে দেখুন মিনিং করে করে বলছে। গ্লানির্ভবতি এর মিনিংও বলছে দেখুন। हानि होती है सृजाम्यहम् प्रकट करता। এইভাবে ভাগবত গীতার 18টা অধ্যায়ের 700 শ্লোকের এক একটা ওয়ার্ডকে মিনিং করে করে বলছে। এই যদি পুরো মিনিং শুনতে চাই, পুরো মিনিংও বলছে। हे भारत, जब जब धर्म की हानि और अधर्म की वृद्धि होती है, तब तब मैं साकार रूप में प्रकट होता हूं। আমরা যদি पढ़ी এটুকুই পড়তে পারবো। এবারে দেখুন এটাকে ব্যাখ্যা করে করে বলে বলে বুঝাচ্ছে। भगवत गीता একটা শ্লোককে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট ধরে বলে বলে বুঝাচ্ছে। प्रस्तुत होता है। এটা আমরা বাংলায় শুনতে চাই, বাংলাতেও বলবে দেখুন। अर्जुन को बोलते हैं, এখানে বাংলা সিলেকশন করুন, এবার বাংলায় বলবে দেখুন। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ। কেউ যদি উড়িয়া ভাষায় শুনতে চাই ধরুন, উড়িয়া ভাষাতেও শুনুন। ওড়িয়া হে ভারত, যেবে যেবে ধর্মর কেউ হানি। যদি আসামি ভাষায় শুনতে চাই ধরুন, আসামি ভাষায় শুনুন। হে ভারত, যেটিয়াই যদি যেটিয়াই নেপালি ভাষায় শুনতে চাই ধরুন, নেপালি ভাষায় শুনুন। হে ভারত, এইভাবে 16টা ভাষায় এটাকে আমরা শোনার মৌকা পাচ্ছি। আর এমনি তো ভাগবত গীতার 18 নম্বর অধ্যায়ের 68 এবং 69 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেওছেন ক্লিয়ার কাটলি, যে আমার এই গুপ্ত জ্ঞানের যে প্রচার করবে সব থেকে প্রিয় ভক্ত আমার সে হবে। এই বাহানে আমরা প্রিয় ভক্ত হওয়ারও মৌকা পাচ্ছি। এখানে লিখেছে দেখুন। जो पुरुष मेरो परम भक्ति गरेर এটা সংস্কৃত যাতে সিলেকশন করা আছে। गीता ज्ञानलाई मेरा भक्तहरूलाई सुनाउनेछ। আমরা বাংলায় সিলেকশন করে নিই, বাংলা। বাংলাতে বলবে দেখুন। যিনি আমার ভক্তদের মধ্যে
এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন। তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। এই পৃথিবীতে মানুষের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। ব্রেল লিপির মাধ্যমে দেখুন অন্ধ ব্যক্তি এটার জ্ঞানকে নিতে পারবে। এখানে ব্রেল লিপিও দিয়েছে। আর এখানে একখানা বাঁশি রয়েছে দেখুন, যে বাঁশিটাকে বলা হচ্ছে ম্যাজিক বাঁশি। এই বাঁশিটা 3 মিনিট চলে। কেউ যদি এক মন দিয়ে এটাকে শুনে তো তার মাইন্ডটা কি হয়ে যাবে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে এবং সেই টাইমে সে যেটা চিন্তা করবে সেটাই হবে। আর এমনিতেও ভাগবত গীতার 6 নম্বর অধ্যায়ের 5 নম্বর এবং 6 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে ভাগবত গীতার জ্ঞান না নিয়ে যে নিজের মন এবং ইন্দ্রিয়কে কন্ট্রোল না করতে পারবে সে নিজেই তার সব থেকে বড় শত্রু এবং যে সেটাকে করে নিতে পারবে সে নিজেই তার সব থেকে প্রিয় বন্ধু। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। এইভাবে আমরা ভাগবত গীতার জ্ঞানকে নেওয়ার মৌকা পাচ্ছি। এবারে ধরুন কোথাও বেড়াতে যাচ্ছেন তো পুরো বইটাকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, ছোট্ট বইটাকে নিয়ে চলুন। ভাগবত গীতার 18টা অধ্যায় 700 শ্লোক কমপ্লিট এই পাতাটার ভিতরে দিয়ে দিয়েছে। যেভাবে ওখানে শোনাচ্ছিল ঠিক সেভাবে এখানেও শোনাচ্ছে। পরমেশ্বর ভগবান বললেন, এখানে টাচ করলে যে ভাষায় সিলেকশন করছেন, এখানে টাচ করলে মাল্টি ল্যাঙ্গুয়েজ, প্রথমে সংস্কৃতে দিয়ে সেটা বাংলায়, এখানে টাচ করলে এক একটা শ্লোককে ব্যাখ্যা করে বলে বোঝাচ্ছে, আর এখানে টাচ করলে গানের ছলে, আর এখানে যে আমরা টাচ করি মেডিটেশন করার মৌকা পাচ্ছি। ভাগবত গীতার ভগবান শ্রীকৃষ্ণের 108টা নাম তো 108টা ভজন শোনার আমরা মৌকা পাচ্ছি। আলাদা সিঙ্গারের আমাদের আলাদা মিউজিকে ভজন শোনার মৌকা পাচ্ছি। আর সব থেকে বড় জিনিস এখানে যেটা দিচ্ছে সেটা হচ্ছে লাইভ লেসন। দেখুন ভাগবত গীতা হচ্ছে জ্ঞান সমুদ্র। জ্ঞান আমরা সারা জীবনেও নিঃশেষ করতে পারবো না, কিন্তু কিছু পয়েন্ট তুলে ধরছি। এই পয়েন্টগুলোকে যদি আমরা অনুসরণ করি, আমাদের লাইফে অ্যাপ্লাই করি, তো আমাদের লাইফে 360 ডিগ্রি দিয়ে উপর নিয়ে আসে। যেমন ডাক্তার ওষুধ দিয়ে রোগ সারিয়ে দিতে পারে, কিন্তু অশান্তি যদি থাকে শান্তি ফিরিয়ে দিতে পারবে কি? কিন্তু ভাগবত গীতার জ্ঞানের মাধ্যম দিয়ে আমরা জানার মৌকা পাচ্ছি শান্তি কি জিনিস, অশান্তি কোথা থেকে আসে, শান্তি এবং অশান্তির মাঝখানে আমরা দূরি কিভাবে বানাতে পারবো, শান্তিকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারবো, টোটাল জিনিসটাকে তুলে ধরেছে। টোটাল 45 মিনিটের ক্লাস আছে যেটার মাধ্যম দিয়ে আমরা শান্তিকে ফিরিয়ে আসার মৌকা পাচ্ছি। किसी की सबसे बड़ी मांग है। साथ ही मन की स्थिर अवस्था को शांति कहते हैं। मन के अंदर जब विचारों की उथल पुथल होती है तो व्यक्ति अशांति का अनुभव करते हुए परेशान हो जाता है। गरीब व्यक्ति को देखकर लगता है कि वो दुखी है क्योंकि उसके पास जीवन जीने के लिए मूलभूत वस्तुओं की कमी है। परंतु जब कोई व्यक्ति हद से ज्यादा रईस होता है और अधिकतर समय दुखी परेशान दिखाई देता है, तब उसके बारे में क्या कहा जाए? उसके पास वस्तुओं का अभाव नहीं है, बस अभाव होता है शांति का। তো এইভাবে আমরা পুরো ভাগবত গীতার এটাকে বলছে লাইভ লেসন, যেটা থেকে আমাদের হিউম্যান বডির যা কিছু প্রবলেম আছে তার সলিউশন বার করার মৌকা পাচ্ছি। এর সাথে আরেকটা বই দিচ্ছে যেটার মারফতে আমরা সম্পূর্ণ হনুমান, সম্পূর্ণ রামায়ণ এবং স্মার্ট স্টার একাডেমিরও জ্ঞান নেবার মৌকা পাচ্ছি। এখানে টাচ করুন, হনুমান শোনান, সম্পূর্ণ হনুমানকে শোনার মৌকা পাচ্ছেন। এটার মারফতে গীতাও পাচ্ছেন। এখানেও গীতার সমস্ত 18 অধ্যায় 700 শ্লোক সমস্ত কিছু রয়েছে। এখানে দেখুন সম্পূর্ণ হনুমানেরও জ্ঞান নেবার মৌকা পাচ্ছি আমরা। এখানে টাচ করুন, 7টা সিঙ্গারের আওয়াজে আমরা গীতার জ্ঞানকে নেবার মৌকা পাচ্ছি। সব থেকে প্রথম হনুমান চল্লিশা দেখুন 7টা সিঙ্গারের আওয়াজে গিয়েছে। Volume down. The arrow of Hanuman, Shri Bajrang Ban, is a very powerful mantra to destroy negativity. এখান থেকে আমরা হনুমান চল্লিশারও পুরো জ্ঞান নেবার মৌকা পাচ্ছি। দেখুন আলাদা সিঙ্গারের আওয়াজে, প্লাস এখান থেকে রামায়ণও শোনার মৌকা পাচ্ছি আমরা। 7 কাণ্ড রামায়ণ, এখান থেকে রামায়ণের ভজন সঙ্গীত শোনার মৌকা পাচ্ছি।
প্লাস তুলসীদাস রামায়ণ। দেখুন এখানে तुलसीदास रामायण बालकांड। এখানে টাচ করুন ছোট্ট পয়েন্টগুলোতে। प्रभु श्री राम ने मनुष्य का शरीर क्यों धारण किया? इसका उत्तर जानने এখানে के টাচ করলে আলাদাভাবে, এখানে টাচ করলে আলাদাভাবে। सुर शुभ कथा भवानी रामचरित এইভাবে আমরা পুরো ভাগবত গীতা, সম্পূর্ণ হনুমান, সম্পূর্ণ রামায়ণ এর জ্ঞান নেবার মৌকা পাই। सुना बिहत नायक गरु।